যে লোকগুলো দুনিয়ার ময়দানে আল্লাহ এবং রসুলের কোনো বিধান আসার পরে ও যদি বলে এগুলো আমি মানি না, ও লোকটা কখনো ইমানদার হতে পারে না। এই জন্য আপনার আমার ইমানদার হওয়ার দরকার আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াত। এটা আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনার রবের কসম, কসম দিচ্ছেন কে বলেন? যিনি রব তিনি কসম দিচ্ছেন। আমার কথা যেমন আমার কাছে গুরুত্ব, মহান আল্লাহর কথা মহান আল্লাহর কাছে এরকম গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? তিনি নিজের নামে কসম দিয়ে জানাচ্ছেন, লা ইউমিনুনা, মুমিন হতেই পারে না ওই লোকটা। কে? যে লোকটা আপনি কোন বিষয়ে রায় দেওয়ার পরেও যদি মন থেকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নিতে না পারে। কথা বলেন না কেন? ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়াতে আছে, কোন বিষয়ে যদি আপনি একবার রায় দিয়ে ফেলেন, ওই রায় যদি এমনিতেই মেনে নেয় এটা এক বিষয়, আর মন থেকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্ত ভাবে মেনে নেওয়া এটা আর এক বিষয়। রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে, আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে মানা লাগবে, যদিও দুনিয়া একদিকে চলে যায়। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে এরপরও আমাকে মন থেকে আনন্দ চিত্তে মানা লাগবে। বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম, নবীজির বংশের মেয়ে, আল্লাহর নবীর নিজের ফুফাতো বোনে বিশাল সম্মান তার। এই কারণে মেয়েটা কিন্তু বিয়েতে রাজি হয়নি। উনি মানবো না এ কথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম একটা চাকর আমাদের বাড়িতে কামলা দিয়ে খায় আর তার সাথে আমার বিয়ে দেবে? আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সূরা আহজাবের 36 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পরে ও যদি বলে আমি মানি না, সে ইমানদার হতে পারে না, সে নারী হোক আর পুরুষ হোক। আমি আল্লাহ এবং আপনি রসুল মিলে যদি কোনো রায় দেই, সিদ্ধান্ত দেই, এটা মানি না এ কথা যদি কেউ বলে, ও লোকটা ইমানদার হতে পারে না। এটা বলছে যাকে উদ্দেশ্য করে, তিনি ছিলেন রসুলের বংশের ফুফাতো বোন। কথা বলেন না কেন? এরপরে তিনি কিন্তু বিবাহে রাজি হয়েছিলেন। এজন্য এই লোক, যে লোকটা এই কাজগুলো করবেন, সে যেন বিভ্রান্তির একদম নিম্ন গহ্বরে পৌঁছে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নরম ভাষায় বলছি, বুঝে নেন, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়ায় আসার পর ও যদি বলে আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপ আপনার হয় তো পেছনের আমল আল্লাহর রাখবে না। কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহু। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরেও যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট হয়ে গেছে।
আমার ভাইরা, আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান যদি মন খারাপ করলে আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর যে মানুষগুলো 180 মাইল বেগে আল্লাহ রসুলের বিরোধিতা করছে, আর এই নামের আগে মোহাম্মদ লিখছে, ওর কি থাকার কথা বলেন? এই জন্য তো আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম নামক বাণী আমাদের কাছে এসেছে, আপনি যদি ইসলামের ভেতরে সত্যি শান্তি তালাশ করতে চান, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র নিয়ম নীতি দিয়ে আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? একটা উপন্যাস পড়ছিলাম, এক দোকানদার একটা কর্মচারী রেখেছিলেন, ওর নাম ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো। এই আপনাদের পার্বতীপুর বাস স্ট্যান্ডে এসে মনে করেন ফোন দিয়ে শান্তিকে ডাক দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন, চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্র হয়েছে, দুইজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সকালবেলা দোকানে এসে শান্তির বাবা চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, কি ব্যাপার? বলে হ্যাঁ, সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে চান? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে, এই বিষয়টা দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে শান্তি খুঁজতে চান, কিয়ামত পর্যন্ত আল্লাহি আল্লাহর কসম বলছে আপনি ইসলামের ভেতরে শান্তি পাবেন না। কথা বলেন না কেন? এই জন্য কোরআনের এই অনুষ্ঠানে আসার সবার তৌফিক হবে না। সম্মানিত ভাইয়েরা, যারা বাইরে ঘোরাফেরা করছেন, কোরআনের অনুষ্ঠানে চলে আসেন। এটা একটা কোরআনের অনুষ্ঠান। কোরআনের এই অনুষ্ঠানে নবীজি জানিয়েছেন হেদায়েতের বার্তা এখান থেকে নবীর ওয়ারিস যারা আলেম যারা এখান থেকে দেবে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে, এটা নিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। এজন্য বাইরে যারা ঘোরাফেরা করছেন, এই মুহূর্তে আপনি প্যান্ডেলের মধ্যে ঢোকেন, বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। এই জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য আমি বলছি, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত দুনিয়াতে আসার পর যদি এটা আপনার সন্তানের উপরে লেগে যায়, আপনাকে পালন করা লাগবে, মাস্ট বি। কথা বলেন না কেন? আর যদি না করেন যে এমনি আমি আগা কাটা আছি, খতনা তো ছাগলেরও করা আছে, শুধু নামে মুসলমান দিলে হবে না, আপনাকে প্র্যাকটিক্যালে মুসলমান এটা দেখাতে হবে বাস্তবতায়। এই বাস্তবতায় দেখানো কি? হযরতে ওমরের জামানার ঘটনা আমি পড়েছিলাম, হযরতে ওমরের জীবনী পেয়েছি। হযরতে ওমরের জীবনী পরে আমি যতটুকু পেয়েছি, আল্লাহ পাক হযরতে ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে। এমনি এমনি না, শুধু ওনার মনে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। কথা বলেন না কেন? আর আজকে আমার সন্তানের যদি একটু কিছু হয়, আমরা ঠিক থাকতে পারি না। হযরতে ওমরের জামানায় ওই সময় আল্লাহ পাক মদকে হারাম ঘোষণা করে দিয়ে দিলেন, মদ যদি কেউ খায় তাকে 80টা বেদরাঘাত মারা লাগবে, কোরআনের আইন। ওনার ছেলে আবু শামা মদ পান করেছিল, নাবিজ খেতে, তার নাম হচ্ছে মুদ্দাসির। সূরা মুদ্দাসিরের 38, 39, 40 নাম্বার আয়াত আমি পড়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উখরা, কারো বোঝা কারো উপরে চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কথা বলেন না কেন? কেউ যে নিতেও চাইবে না তার প্রমাণ কি? সূরা আবাসার ভেতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়াগনি। কিয়ামতের ওই সর্বপ্রথম কঠিন দিনে প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। একটু খেয়াল করেন আল্লাহর শব্দ চয়নগুলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। দ্বিতীয় নম্বরে পালিয়ে যাবে উম্মিহি, প্রথমে পালিয়ে যাবে ভাই।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই কেন আগে পালাবে? এটা একটু বাস্তবতায় প্র্যাকটিক্যাল আপনার জীবনে নিয়ে আসেন। আপনি যদি যত খারাপই হন না কেন, যে কোনো একটা বিপদে যদি আপনি পড়ে থাকেন, ভাই যদি আপনার শত্রু হয়, তারপরেও সর্বপ্রথম আপনার বিপদে আগে ভাই দৌড়াবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ আগে ভাইয়ের কথা দিলেন যে ভাই তোর আগে পালাবে। শুধু পালাবে না, ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেবে। এই যে সাপে তারা দিলে মানুষ যেভাবে দৌড় দেয়, শুধু ভাই পালাবে না, এরপরে বাবা পালাবে, মা পালাবে, সন্তান সন্ততি পালাবে, এরপরে বন্ধু পালাবে, তারপরে পালিয়ে যাবে তোর নেতা। দুনিয়ায় যাকে তুই নেতা হিসেবে নির্বাচন করবি, ওই নেতা তোর থেকে পালাবে। এখন আপনার বাস্তবতায় মিলান তো আপনার নেতাকে। আপনার যদি নেতা হয় বিশ্ব নবীতে, নবী কি আপনাকে দেখে পালাবে নাকি? বলেন। আর যদি ডিজিটাল বাংলাদেশে এরকম স্বৈরাচারদের মতো আপনার নেতা হয়, নেতা বলবে আমি দুনিয়ার নেতাই ছিলাম না। কথা বলেন না কেন? যেখানে মা বলবে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, একটা সন্তান, তাফসিরে মাযহারিতে এটা আছে, একটা সন্তান এটা মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত অপেক্ষায় থাকবে, একটা মাত্র নেকি আমারে দেন, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। মা বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান হয়েছে কোথা থেকে? এরা যদি পালায়, যে 7 শ্রেণীর নাম বললাম আমি, দুনিয়ায় বিপদে পড়লে এই 7 শ্রেণী বাদ দিয়ে অন্য কেউ কি আগে আসে? বলেন। এরাই যদি পালায়, এই ডিজিটাল বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, এরা বলছে আমার দরবারে মুরিদ হলে আমি তোরে জান্নাতে জাহাজে করে নিয়ে যাব। এটা সবগুলো একদম চিটারি, ভণ্ডামি, বাটপারি। যদি এটা সত্যি হতো, তা আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হতো। কথা বলেন না কেন?